আজকে আমি আপনাদেরকে সঞ্চয়পত্র নিয়ে কিছু ইনফরমেশন দিব। তো বাংলাদেশে আমরা যে সঞ্চয়পত্র কিনি সেটি মূলত আমরা ৪ জায়গা থেকে কিনতে পারি। সঞ্চয় ব্যুরো অধিদপ্তর থেকে আমরা সঞ্চয়পত্র কিনতে পারি। এছাড়া বাংলাদেশ ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যে ব্যাংক থাকে সেই ব্যাংকগুলো দিয়ে আমরা সঞ্চয়পত্র কিনতে পারি। যদিও এগুলো নরমাল ব্যাংকের কাজ না, বাংলাদেশের ব্যাংকের হয়ে ওরা এই সঞ্চয়পত্রগুলো কেনাবেচার কাজ করে থাকে। এছাড়া আমরা ডাকঘর থেকেও সঞ্চয়পত্র কিনতে পারি। বর্তমান ২০২৫ সালের জুলাই মাস থেকে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট বা এআইটি রেটের কিছুটা পরিবর্তন এসেছে। এই ইন্টারেস্ট রেট নিয়ে আমি সামনের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো কি সঞ্চয়পত্র আমরা কিনতে পারি সেই ইনফরমেশনটা আপনাদের দিচ্ছি। টোটাল ৪ ধরনের সঞ্চয়পত্র হয়ে থাকে। প্রথমত হচ্ছে ৫ বছর মেয়াদী সঞ্চয়পত্র। এটির মেয়াদ হয়ে থাকে ৫ বছর। ৫ বছর পরে আপনি মানে আপনার যে টাকাটা আপনারা ইনভেস্ট করবেন সেই টাকাটা সাথে আপনারা ইন্টারেস্ট সহ টোটাল টাকাটা পেয়ে যাবেন। ২ নাম্বার হচ্ছে ৩ মাস অন্তর ইন্টারেস্ট। এটা হচ্ছে ৩ মাস অন্তর আপনি ইন্টারেস্ট পাবেন। এটার মেয়াদ হয়ে থাকে ৩ বছর। এরকম আপনি ৩ বছর ৩ মাস পর ইন্টারেস্ট পাবেন। ৩ নাম্বার হচ্ছে পারিবারিক সঞ্চয়পত্র। এটি সাধারণত মহিলারা করতে পারে। এছাড়া ৬৫ বছরের ঊর্ধ্বে পুরুষ যারা থাকবে তারাও এই পারিবারিক সঞ্চয়পত্র কিনতে পারবে। আর যারা প্রতিবন্ধী তারাও এই পারিবারিক সঞ্চয়পত্র কিনতে পারবে। আর ৪ নাম্বারটা হচ্ছে আপনার ৩টি বললাম ৫ বছর মেয়াদি, ৩ মাস অন্তর পারিবারিক আর ৪ নম্বরটা হচ্ছে পেনশন স্কিম সঞ্চয়পত্র। বাংলাদেশে এই ৪ টি সঞ্চয়পত্রের মধ্যে সবথেকে বেশি ইন্টারেস্টেড বর্তমানে পেনশন স্কিম সঞ্চয়পত্রের জন্য। এই পর্যন্তই আজকে আপনাদের জানাচ্ছি। পরবর্তীতে আপনাদের ডিটেইলস এই বিষয় নিয়ে আলাপ করব। ধন্যবাদ।